আমি আলেম শ্রেণী পর্যন্ত কোনো দলের একটি কর্মী আসতাম না। ফাজিলও যখন গেছি তখন আপনার আর দল এর আগ পর্যন্ত বুঝাবুঝি আসলাম, হামাইছি বারোইছি দেখা লাগছে না, ভিতরে না হামাইলে দেখবার গেলাম, ঘরের ভিতরে কিতা আছে না হামাইলে দেখতে পারবেন। হামাইছি এমন হামাইছি বুঝি হামাইছি, আপনারা সব বাড়িয়ে গেলে আমি তখন, কারণ আমি বুঝি হামাইছি, আমি সব বুঝি হামাইছি না। যদি আশা কথা হই, সাবর ইন্তেকালের আগে সাবর কাছে খাস মরি দিয়েছি। এর আগ পর্যন্ত সাবরের খলিফার কাছে আমি মরি দিয়েছিলাম। অতদিন হেনর কাছে তাকে এনরে দেখছি, দেখে তানে কইছি বলে আমার ইচ্ছা ওর এখন আপনি যদি ইজাজত দেন তার কাছে মরি দিতাম। তাই না বলছি আমি তো বাড়ছাই আর তুমি ওখান তা কইতা, তাই না আমার সাবর কাছে বসাইছে। আমি অতদিন দেখছি, দেখে বাড়ির ভিতরে বইয়া কইছি, আমি ফুলতলি সাহেবের যেখান দেখছি কোনো এক প্রসঙ্গে খুশির প্রসঙ্গে কইছি আপনি সাবন নাতিও যদি যায় কি, আমি ফুলতলি সাহেবের লোক সাথে, মানে আমি সাবরের দেখি আমার আপাত মস্তক দেখছি। আমি ফাজিলের ছাত্র, ফুলতলির সাহেব লন্ডন আমেরিকা উমরা সপ্তাহ করিয়া আইসলাম, মনে আসেনি মহাদ্দিস সাহেব আহ্বান কইয়া সাব কুলারে এয়ারপোর্ট তোলে কিতা করা হয়েছিল, রিসিপশন করা হয়েছিল, এয়ারপোর্টের গেটুক ছিঁড়িল ইসলাম আছে মনে আছেন। ও বছর আমি বললাম সাবরে দেখা লাগবে, দুনিয়ার সব নেতা হল আইনে খালি ওলা দেন আর মুস্কি আছে দেন মাতেন না দেনি না, ফুলতলির সাহেব আজ কিতা করল ওখান দেখা লাগবে। আমি দেখছি আমার ও দুই চোখ দিয়ে দেখছি, আল্লাহ দেখছেন আমি সাক্ষী দিয়া, সাব কুবলার চোখে দিয়ে অবিরাম পানি পড়ছে। সাবে গামছা দর্শন, গামছার উপরে দি ভাইয়া চকুর পানি পড়তে আমি দেখছি। লড়াই করিয়া তাকছি আগর লানিত, ঠান্ডাবা গাড়ি যাইব, দেখতাম সাবে কিতা হয় দূরই তো নাই, ও লানি তুবার ওবায় গাড়ি গেছে আমি দেখছি। সাবর চোখে দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে। আমি বুঝছি এদিন আমার দিলও আইছে কম বয়সী মানুষ, আমি চিন্তা করছি তাই কান্দিলা কেন, কুশে কান্দিলা না ডরে কান্দিলা, কিন্তু তো তাদের মারাতে জেনাতে কান্দিল কেন বলে আমার মনেও খানাইছে। ওইটা আজ যে হাজার হাজার মানুষে শত শত গাড়ি দিয়ে আমারে সংবর্ধনা দিয়া লইয়া যাইতরা, কেয়ামতের দিন যদি আমার এত আতখড়া লাগে, এটা মানুষের সামনে আমি মুখ দেখাই মুখিলাম ওলা এই বয়স চৌকে দি ফানি ফেলাইছেন, এটা আমার দিলর কথা। এর লাগে আমি এই বাবা ফুলতলি সাবর দলো আর মামু ফুলতলি সাবর দলো, আমিও ফুলতলি সাবর দলো, ইলা আমি দলো আইছি না রে ভাই। আমার বাপ এক দলো, আমার মামু এক দলো, আমি সবটা চিন্তা করিয়া দেখছি ও জায়গা ঠিক আছে, অত দিন বুঝিয়ে আমি কল্লা হারাইছি। সুতরাং আমার কল্লা গর্দনা উড়াইলি বা দেখাইয়া আমার কল্লা আর ঘরতায় ফারতায় হাজিরিনে মজলিস। সাহাবাই কেরামরে দোষী হইলে ইমান থাকত নাই, কিতা থাকত নাই, খেনে রসুলে পাকসমর লোক দরিয়া এরা এরা এরারে দোষী খোয়ার জুকা তারা হইসেন নি। হ্যাঁ, আল্লাহর মায়ার বন্দা হলোর লগে যারা তাকে আতর বেচা বেটার লগে তাকলে বিনামূল্যে আতরের খুশবু হওয়া যায়, আর খামারের ঘর গিয়া বইলে বিনামূল্যে নাকাতি দুমা আমায় ফুরুন্দি করিয়া কাপড় চলে, এসম আসেনে না। আল্লাহর হাবিবর মতো পুত পবিত্র উন্নত নির্মল নির্বেজাল চরিত্রের অধিকারী যে নবীর আখলাকটা হইল যদি পৃথিবীর বুকে ফুলের সাথে কারো চরিত্রের সাথে তুলনা দেওয়া যায়, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম বুশির রহমতুল্লাহ আলাইহি ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ولم يدانوه في علم ولا كرم فاق النبيين في خلق وفي خلق গড় গঠনের দিক থেকে হোক আর চরিত্রের দিক থেকে হোক আপনার সব নবী হলোর উপরে ولم يدانوه في علم ولا كرم, না ইলমে না মর্যাদায় কেউ আপনার সমান হইতে পারত না। وكلهم من رسول الله ملتمس গারফাম মিনাল বাহরে আর রাশফাম মিনাদ দিয়ামি। নবীর উন্নত চরিত্র, নবীর চেহারার সৌন্দর্য যদি সাত সাগরের সাথে তুলনা করা যায়, তো প্রত্যেক নবী এক এক পুরো পাইছেন, আর সাত সাগর লইয়া আমার নবী আছেন। ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা, আমার নবীর মর্যাদা তামাম আসমানে যতটা আছে সব তার মাঝে নবীর মর্যাদা সূর্যের মতো।
বাকি নবী হল তারকার মতো কন্যা সুবহানাল্লাহ। সূর্যের আলো যদি পাওয়া যায় না তাহলে মানুষ বাঁচে না, ফল ফসল উৎপাদিত হয় না। আমার নবীর ইমানের নূর যার মাঝে থাকতো নাই, মোহব্বতের নূর যার মাঝে থাকতো নাই, হে ইমানদার হইতে পারতো নাই, হে আলিম হইতে পারতো নাই, হে কুচ হইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি রসুল্লাহ এমনি চাদর দিছেন যে তা কথা অকল তার জেহেন তনে বার হইছে, ইতা কথা অকল কিয়ামত পর্যন্ত সূর্যের মতো সারা দুনিয়ার মধ্যে জলজল করতে দাও। কথা একদিন বাড়ি নেনি, হ্যাঁ কত বাড়ি বাড়ি আল্লাহ হইন মাবলাগুল ইলমে ফিহি আন্নাহু বাশারুন। পড়তে পড়তে ধ্যান করতে করতে জানতে জানতে বুঝছি আপনি এখন মানুষ বটে, কিন্তু আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি। আপনার আরশ তো লইয়া জমিন তাহতা সারা পর্যন্ত আর এর মাঝখানে যতটা আইসন গেছেন আইবা যাইবা সবার মাঝে শ্রেষ্ঠতম জন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষে আল্লাহ জন্মগতভাবে ইমানদার বানাইয়া পাঠাইছে। আমরা প্রত্যেকেই জন্ম নেই ইমান সহ। মা বাপে আমরা রে খেরুরে ইমানের উপরে রাখুন আর খেরুরে ইমান তুনে ডাইভার্ট। রাসূলুল্লাহ ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ আমরারে ফিতরতের উপরে তথা ইসলামের উপরে জন্ম দিছেন, ইমান দিয়া দিছেন। আর এর বাদে মা বাপ ইহুদি হইলে বাচ্চারা ইহুদি বানাইন, খ্রিস্টান হইলে খ্রিস্টান বানাইন, মুসলমান হইলে মুসলমান বানাইন, আগুন পূজারি হইলে আগুন পূজারি বানাইন। যে যে ধর্মর মা বাপর কুলো জন্ম নেয় তার মা বাপে তারা চেষ্টা করেন হৌ ধর্মত রাখার। আর যার বাক্যত আছে হে হৌ ধর্মতনে ডাইভার্ট হইয়া মুসলমান ওই যায়, আর যার থাকে না হে পারে না। কিন্তু আল্লাহ জেলা আমেরিকার প্রেসিডেন্টের দুই হাত দুই ভাও দুই চোখ নাকর দুই পাশে দুই খান দিয়ে এক মাথা দিয়া পয়দা করছেন, আমরা সবরে ওলা দিছেন। আমরা যদি আমরারে কাজও লাগাইতাম পারি, আল্লাহর প্রতিনিধিত্ব করতাম পারি, তাইলে আমরাও দুনিয়ার সেরা মানুষ হইতে পারবো, কোনো সন্দেহ নেই। আমরা লগে যে ইমান, এই ইমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কোরআন শরীফের ভাষায় আল্লাহ কইতে চাই, তোমরা যে আমার হাস্তনে গেছো ফিরিয়া যদি আমারে দেখতে চাও, আমারে পাইতে চাও, তে দুইটা শর্ত। একটা হইল তোমরা আমার লোকে শরীরে শরীক করতে পারতে নাই, আর নেক আমল করিয়া আওয়া লাগবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা আশা করো যে আমার লোকে দেখা করতে হয়, তোমার তারা উচিত হইল নেক আমল করা আর আল্লাহরে কেরুরে আল্লাহর সমান বানাইতে হয়। যদি এই দুই কাম করতে পারো তাহলে তোমরা আমার লোকে দেখইব। তার মানে তোমরা ইমান যদি ঠিক রাখো আর নেক আমল করতে ফিরিয়া আমার লোকে দেখইব, কোনো সন্দেহ নাই। আমরা বড় সৌভাগ্যবান, আমরা মানুষ আল্লাহর সান্নিধ্যত আসলাম। আল্লাহ আমরা এই জমিনের রাজত্ব দিছেন, জিন্নাতরে পাঠাইছিলা, এরা আইয়া মায়ের করছেন, ফিতনা করছেন, ফসাদ করছেন, দাঙ্গা করছেন, রক্তপাত করছেন, হানাহানি করছেন, কাটাকাটি করছেন। আল্লাহ জিন্নাতরে কইছেন না, তুমি তাই না আমার জমিনের ফিটির উপরে থাকতে পারতে নাই, তোমার তোর জায়গা হইল মাটির ফেটো গর্তর মধ্যে। খোকা নাউজুবিল্লাহ। যে সমস্ত মানুষে বালা কাম করেন, যে সমস্ত জাতীয় বালা কাম করে, এরা উপরে দিয়ে উঠে না, তলে দিলাম উপরে দিয়ে উঠে। জিন্নাতরে আল্লাহ মাটির তলে দিলে, এখানে এরা উপরে দিয়ে তুলছেন না, নিচে দিলাম আইসুন কিতা লাগি, এরা বাদ হাম করছে। শরীরে শক্তি থাকে, সম্পদ থাকে, বাহির থাকে, অস্ত্র থাকে, দল থাকে। আর আপনি যদি কিতা করেন, এই শক্তিরে, এই টেকারে, এই ক্ষমতারে
এই জনসম্পদে আপনি বাদঘামও লাগায়, তাহলে আপনার জনসম্পদ আপনার শক্তি আপনার লাগে খাল হইল, বিপজ্জনক হইল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জিন্নাতরে জমিনও দিসলা, এরা মারামারি খাটাখাটি হানাহানি করার কারণে আল্লাহ জমিন তো হরাইয়া মাটির তলে দিল। এর লাগি বন্দর আলীর কুনাত বাড়ির খান্দার গাছের গুড়ির যদি ছোটো ছোটো খানা দেখা যায়, ছিদ্র দেখা যায়, যায়নি ইতাত পেশাব করেন না যেন। এই রাস্তাটা ছোটো দেখা যায়, এটা হইল জিন্নাত হল যখন বারোন তারা ওবায়দি বারোন হামাইবার সময় তারা ওবায় হামায়, কিন্তু মাটির নিচে তার বিশাল রাজ্য আছে। এই রাজ্য সম্পর্কে এই রাজ্যটা আমরা যাওয়ার সুযোগ নাই, কথা বুঝছেন না? তাহলে ছোটো ছোটো সুরাক দেখলে পেশাব করতে না। হাড্ডি বিয়া বাড়ি, সিন্নি বাড়ি, গরুর হাড্ডি, খাসির হাড্ডি, মুরগোর হাড্ডিটা তাকাই না, ইটা পানিত পালাইতা না, ইটা হুকনাত রাখতা। এগুলা হইল গিয়া জিন্নাত হলর খানি। কার খানি? আপনার আধ দুইবার বাটি আনিয়া দিছেন আর কইলে অগুত হাড্ডি ফেলাই দেখা, গোসা ফেলাই দেখা, না ঠিক নাই। আপনি অন্যর হক নষ্ট করা, আপনি মানুষ, আপনি হক নষ্ট করতে পারেন না। আপনি শুকনো একটা পাত্রর মধ্যে গোসা কাটা ফেলাইতা, হাড্ডি ফেলাইতা, আর হুকনা দেখাত নিয়ে ইটা মারি ফেলাইতা, জিন্নাতে খাইতা। আমরা দেশে কোন খাসুল লাঠি চিনুননি, ইটা দিয়ে আপনি পেশাবর ডিলা করতে না, এটা পেশাবর ডিলার খামো লাগাইতে না, এটা জিন্নাতর খাদ্য, এটা আপনি খামো লাগাইলে ওইতো নাই। কথা বোঝা গেছে না? যাই হোক সাহ হল জিন্নাত এরারে আল্লাহ জমিনের তলে হারাই দিল, ফিরিস্তা হলরে আল্লাহ দিলা, এরা আইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু। ও তা খালি পড়েন, নমাজ পড়েন, তিলাওয়াত করেন, কোনো ধরনের গুনার কাম তারা করেন। হেরা অন্যায় অপরাধ করলো, আল্লাহ তাআলা মাটির তলে হারাই দিলা, আর ফিরিস্তা কল দিলাতে এটা একচেটিয়া নেকির কাম করুন, কোনো গুনার কাম করুন। আল্লাহ কন্যা তোমরা দিব আমার এইটো, আমার ওইলা ওলা এক জাতিরে আমি পছন্দ করি, যে তাই বালাও করবা বাদও করবা, বাদ করার লগে লগে আমার কাছে তওবা করবা, কান্দিবা, চকুর পানি ছাড়বা, ওলা এক জাতিরে আমি জমিনে ফাটাই। আল্লাহ ফিরিস্তা লয়ে ডাকইন আর কইন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিন আমার খলিফা কল পাঠাইতাম, আদম সন্তানরে পাঠাইতাম। ফিরিস্তা হলে কইন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কইন তারে পাঠাই না দেন, অভিজ্ঞতা আমরা জিন্নাত হলে খিতা করছো, এটাও গিয়ে তা করবা। আল্লাহ কইন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরাই তা জানো না, আমি যারা ফাটাইতাম এটার সম্পর্কে আমি বেশি জানি। ফিরিস্তা হলে লগে লগে আল্লাহ বুঝছি না, ভুল করছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমরা যেটা জানাইছো তো আমরা জানি, এর চেয়ে বেশি জ্ঞান আমরা নাই। এর অর্থ হইলে আমরা সারেন্ডার করলাম, এটা মা তার জীবনে মারতাম না। সুবহানাল্লাহ। এর লাগি ফিরিস্তা হল দামি খেনে বলে ইবলিস সহ সবরে আল্লাহ কইসলা যে তোমরা আমার আদমরে সিজদা করো, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবে সিজদা করলা, ইবলিসে সিজদা করলো না। ইবলিস ফিরিস্তা হলে সিজদা করিয়া মাথা তুলছইন, তুলিয়া দেখুন ইবলিসে আল্লাহ লগে তর্ক করে, মাথা তোলার কারণে ডরাইয়া আবার মাথা মাটির লাগাই দিছেন, আবার আল্লাহর তসবিহ পড়িতরা, আর ইবলিসে তর্ক করে।
আল্লাহর বড় সুন্দর লাগে। আমি যে কথা কইলাম মানলো, মানার বাদেও ইবলিসের তর্ক দেখে আমার গজব ডরাইয়া আবার মাথা সাফাই লইলাম। এই যে ফিরিস্তার দল, তোমরা এই স্মৃতিরে আমি কিয়ামত পর্যন্ত দরিয়া রাখবো। আমার বন্দা হল জমিন গিয়া মানুষ হলে গিয়া নমাজ পড়িবা, ইমানদার হলে নমাজ পড়িবা। যখন তারা নমাজ পড়িবা, এক রাকাত নমাজের মধ্যে এক সজদা নাই, তোমরা 2 সজদা দেখে আমার সুন্দর লাগছে। এর লাগে আমি ইনসান জাতিরে অর্ডার করবো এক রাকাত নমাজের মাঝে 2টা সজদা দিতা। এটা আল্লাহর বাধ্যতার একটা বড় প্রমাণ, বড় দলিল। আল্লাহর বড় সুন্দর লাগছে, এক সজদা নাই, তর্ক করার দেখে আবার ডরাইয়া মাথা সামাই দিয়েছেন। এটাই হলো আল্লাহর ডর, এটাই হলো আল্লাহর সম্মান দেওয়া, এটাই হলো আল্লাহর গুলামের পরিচয়। বকে সুবহানাল্লাহ। সজদা দিলে আমরা খালি মাথা উন্দ হয় না, দিলও নত হয়। সজদাত মাঝে মাঝে মনে হয় না বলে আল্লাহ আমি তোমার গুলাম, তোমারে খুশি করার লাগে আমার মাথা মাটিত লাগাইলাম। ইলা একটা সজদা আসমান আর জমিনের মাঝখানো যতটা আছে সবরে যদি এক পাল্লাত তোলা হয়, এক সজদার ওজন বাকি সব তাতনে বেশি হয়ে যায়। ও আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাইয়া হুকুম দিলা যে তুমি গন্দুম গাছর খাসার যাইও না। বহুত দিন বাদে হাওয়া আলাইহিস সালাম খাইলা, এর 100 বছর বাদে আদম আলাইহিস সালাম খাইলা। ফাউরিল্লা আল্লাহ যে কইছেন কেন ফাউরিল্লা, আল্লাহ কোরআন শরীফও কইছেন লাম নাজিদ লাহু আজমা, তান্ডে যে কথা কইছিলাম এই জায়গাতে আমি তানে পাইছি না। ও আল্লাহ রাব্বুল আলামিন তানে কইলা যে তোমারে যেখান কইছিলাম এখান তুমি মানছো না, তো তুমি জমিনও যাও, ফাটাই দিলা জমিনে। আদম আলাইহিস সালাম আল্লাহ কইলা আর রাখলা বেহেশত, আর তাই গন্ধুম খাইলা বেহেশত আইলা, তাই ভুল হল্লা না। আমরার বাসায়, আমরার খেয়ালে, আমরার বুঝে আদম আলাইহিস সালাম কিতা করছেন? ভুল করছেন। এই ভুল কেন আদম আলাইহিস সালাম করছেন না আল্লাহ করাইছে? আল্লাহ করাইছে। আল্লাহ করাইলা খেলে বলে আল্লাহ তান হাবিবর নূর মুবারকরে পয়দা করিয়া 4 ভাগে ভাগ, এক ভাগ দিয়া আরশ বানাইছেন, আর এক ভাগ দিয়া কলম বানাইছেন, আর এক ভাগ দিয়া লৌহে মাহফুজ বানাইছেন। কোকে সুবহানাল্লাহ। কলম দিয়া লৌহে মাহফুজের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লেখছেন। এর মাঝে আছে যে আমি আদম রে আমার খলিফা বানাইয়া জমিনও ফাটাইতাম। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যদি আদম আলাইহিস সালাম গন্দুম খাইতা না তাইলে জমিনও তাই আইতা না। আল্লাহ যখন চাইছেন তাহলে জমিনও ফাটাইতা, তাইলে গন্দুম খাইলেও আল্লাহর ইচ্ছা তাই খাইছেন। সুবহানাল্লাহ। ভুল করছেন নি? না। ভুল করছেন নি? এই ভুলটা যদি ভুল হন তো ভুল এখানে আদম আলাইহিস সালামের ভুল বইত না, এই ভুল হয়ে যাব আল্লাহর ভুল। খেনে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কইন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। যে মানুষ তনে আর ফেরেশতা তনে রসুল আমি নিজে সিলেকশন করি। নির্বাচন আননানি নির্বাচন আমরা মানুষের ইলেকশন করিয়া বানাই, দাঁড়ে বানাই। নবী রসুল বানাইতে আল্লাহ নির্বাচন দিয়ে বানানি লইছেন না। যে মুসা আলাইহিস সালাম খাড়াও, হারুন আলাইহিস সালাম খাড়াও, ঈসা আলাইহিস সালাম খাড়াও, ইয়াকুব আলাইহিস সালাম খাড়াও, ইসাক আলাইহিস সালাম খাড়াও, ইউসুফ আলাইহিস সালাম খাড়াও, ইব্রাহিম আলাইহিস সালাম খাড়াও না। আল্লাহর নবী হলরে আল্লাহ মার গর্ব ফাটাইছেন। এনতেন নিজে কইছেন যে আমি আল্লাহর নবী, ও উইলা তেনতেন আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালামের জন্মের বাদে কইলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর খাস বান্দা। আল্লাহ আমারে কিতাব দিছেন, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন। পাতেন না?
ওলা আল্লাহ নবী যারা বানাইছেন এরা নিজে নবুয়তরে এলান করছে। তাইলে নবী সিলেকশন করছেন কে? আল্লাহ। আপনারা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটার কমিটির সভাপতি মুতল্লি বানাইন না নি? তো মুতল্লি সাহেবরে যদি আপনার বরাবর হলে মিলিয়া বানাইন তে এন গুণ করলেও হলো, দুষ করলেও হলো, ঠিক না? এক মুতল্লি সাহেবের বয়স হয়ে গেছে, তাই কইলা যে আমি আর পারতাম না, আমি একজনকে বানাই দিলাই। হলে কইলা যে ইচ্ছা দিলাম কাহনে আমরা মুরব্বী হলে মানছে আপনারে দিলাই একজনকে। এই আটতে বইতে চলতে ফিরতে মাঝে মাঝে ভুল করিলে মানুষ হয় না আগর মুতল্লি সাহেব বালা আসলা, কিন্তু এবার তাই দায়িত্ব নিয়ে এমন একজনকে বানাইছেন, কিন্তু পদে পদে ভুল করেন। আসলে মুতল্লি সাহেবের মানুষ চিনছেন না, চিনতে ভুল করে নিয়েছে, বুঝছেন তো কথা? তাইলে পরবর্তী মুতল্লি ভুল করাটা, এই ভুলটা পরবর্তী মুতল্লির খালি ভুল নি না, যে মুতল্লি বানাইছেন তানও ভুল। তাইলে যদি নবী হলে ভুল করেন আর আপনি কেন নবী ভুল করছেন, তাইলে ই ভুল এখান নবীর ভুল খালি নাই, ই ভুলের মাঝে আল্লাহ সামিল হয়ে যাইবা। আর আল্লাহর ভুল যদি কোনো মানুষে ধরে তার ইমান থাকবো নি, সবে হইলে না ইমান থাকবো নি। তাইলে নবীর ভুল এটা ভুল নাই, এটা কোনো অনেক আমরার অনেক শুদ্ধতে নয়, এটা শুদ্ধ, ঠিক না? আমরার অনেক শুদ্ধতে নয়, এটা শুদ্ধ। সুতরাং নবীর ভুল খাওয়া যাইতো নয়। কিন্তু কোনো আলিমে যদি কোনো আরবি ভাষা জানা মানুষে যদি কইন যে সূরা নসর পড়িয়া দেখো আল্লাহ কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও নবী আপনি বেশি বেশি তসবিহ পড়োকা, আল্লাহর প্রশংসা করোকা, আর আপনি মাফি চাওকা। কেউ যদি কইন আল্লাহ তো কইছেন নবীরে মাফ চাইবা লাগে, গুনাহ না করলে মাফ চাওয়ার কথা তো আল্লাহ খোয়ার কথা নাই। এর লাগিয়া আমরা নবীও রেসালতর দায়িত্ব চালাইতে গিয়া ভুল করছেন, এর লাগিয়ে আল্লাহ তানে কইছেন মাফ চাও, হোকা না হয়েছে। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা সাপেক্ষ। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা হইল হাদিস শরীফ হবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি মানুষের বুঝায় বলে নবী না মরলে কিতা তান খবর হইল নেনি, বলে মরা তো মরা নাই, মরা তো ইন্তেকাল না কিতা, মরা তো ইন্তেকাল। সিলেট তনে তুরুক বাগ আইলাম, মানে সিলেট তনে ইন্তেকাল হয়েছে খানো তুরুক বাগ, ওলা মানুষের মৌতর রেকর্ড তৈল ইন্তেকাল। আলমে দুনিয়া তনে আলম বরজখ স্থানান্তরিত হওয়া, আর আল্লাহর সান্নিধ্য স্থানান্তরিত ওইবার মাধ্যম হইল মৌত। কথা বুঝছেন না? এর লাগি নবী অকল সাময়িকভাবে উম্মতের দৃষ্টি তনে আহরণ পর্দা করেন, কিন্তু বালিয়ান্তাকিল মিন দারিন ইলা দারিন আখার, এক জগৎ তনে আর এক জগৎ যাইন। সুবহানাল্লাহ। এক জগৎ এটা হইল আলমে দুনিয়া, আর যাইন এটা আলমে বরজখ। কিন্তু আল্লাহর সমস্ত নবী হল কবর জিন্দা, শহীদ হল কবর জিন্দা, ওলি হল কবর জিন্দা। সুবহানাল্লাহ। এখন আরেক মাত মাত্তা করেন বলে আপনি বাড়াই দিলা। কোরআন শরীফও আছে যে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহরে খুশ করা লাগি জীবন দিছেন তারা শহীদেরারে মরা হইও না, বরং এরা জিন্দা। ওলি আল্লাহ বলতো কোনো সম্মুখ যুদ্ধ জিহাদ করিয়া তো শহীদ হইছেন না, তো এরা জিন্দা হইবা কিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির হকলের লগে সম্মুখ যুদ্ধ করিয়া যখন ফিরিয়া আইছেন, আইয়া সাহাবায়ে কেরামরে কইছেন রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধ তনে প্রত্যাবর্তন করিয়া বড় যুদ্ধর দিকে আইছি। বড় যুদ্ধ কিতা? বলে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা।
মনে যেটা চাই এটার বিরুদ্ধে যুদ্ধ করিয়া টিকা বহুত মুশকিল। কাবিরগুলোর লগে যুদ্ধ করিয়া আপনি জান সফিলাইলে আল্লাহর মহব্বত যদি আপনার হামাই যায় যে আপনি পারবা, কিন্তু নফসের বিরুদ্ধে যুদ্ধ করিয়া এক না একবার আপনি আটকিতা পারবেন। যারা সারাটা জীবন পর নফসের বিরুদ্ধে সংগ্রাম করলা, রাসূলুল্লাহ এই জিহাদরে বড় জিহাদ হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মুখ যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, বন্দুকের যুদ্ধ, গুলির যুদ্ধ, ট্যাঙ্কর যুদ্ধ, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, মল্লযুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, যত যুদ্ধ আছে সব যুদ্ধ হইল জিহাদে আসগর, ছোট জিহাদ। আর নফসের বিরুদ্ধে জিহাদ করাটা হইল বড় জিহাদ। সুতরাং আল্লাহর কোনো অলি হইতে পারেন না যত সময় পর্যন্ত তার মনে যেটা চায় ইটা বাদ দেন না। যত বেশি নফসের বিরুদ্ধে লড়াই করতে পারবা তাই তত বড় আল্লাহর অলি হয়ে যাইবা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন এক নজির হই। তাই রুটি খানা পানি কিচ্ছু খাইতে না। তার একটা গাই আছিল, ও গায়ের দুধ খাইতেছে, অল্প একটু দুধ খাইতে শেষ। আচ্ছা কাউকে চাইতান জানে বাদ রুটি চাইছে না, গুড় চাইছে না, কলা আঙ্গুর আপেল চাইছে না, তাই কিতা করছেন না খাইতে হয়তো তান জানে ঘুম চাইছে না। শেষ টাইমে ঘুম লাগেন না, চোখ খোলা যায়নি, মেলা যায়নি, যায় না, তারা এই সময় ঘুমাই না। যেতাবার লাগে ওটা মাতবার মনে চায়, সকলতাত মুখ দিবার জানে চায়, এরা হইন না মাততাম নাই, মাতলে ভুল হইব, আনা মাতিবই তখন। অলি আল্লাহ হলে খম মাতইন, খম খাইন, খম ঘুমাইন। যে মানুষে খম মাতে তার দিল নরম থাকে, যে মানুষে খম খায় ই মানুষের ঘুম খম হয়। শেষ সাইড পেটর বুকে জ্বলা উঠিব, ঘুম ছাড়ি দিব। এগুলো হইল আল্লাহর অলি হল লোক। দিল নরম যার থাকে এই দুজকর খাসার থাকে না, বেহেশতর খাসার থাকে, বেহেশতর খাসার। আর যার দিল শক্ত থাকে হে দুজকর খাসার থাকে। হযরত হাজিরিন, এর লাগি নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এটা হইল বড় জিহাদ। ওকা সুবহানাল্লাহ। ও এর লাগে কইলাম শহীদ হল জিন্দা, নবী রসুল হল জিন্দা, আর অলি হল জিন্দা। জুড়ে হল সুবহানাল্লাহ। তো কেউ আপনারা যুক্তি দিলা না মরলে খবর দেনি বলে না, নবী মরছেন এর লাগে তানে খবর দিছেন। মরার বাদে দেখছো না নেই মাটিয়ে খাইলে নবী হলেও খাই দিব, আওখানতে বুঝ না নেই। কিন্তু এই বুঝের বিরুদ্ধে নবীয়ে নিজে হইয়া গেছেন যে আল আম্বিয়া ও আহিয়া ফি কুবুরিহিম, তারা নবী হল খবর জিন্দা, নবী হল খবর। এরা খালি জিন্দা নাই, দুনিয়ার থাকতে দিলা তারা নামাজ পড়ইতা। কোনো কোনো রওয়ায়াত মতো ইউসাল্লুন, তারা নামাজ পড়েন। আর কোনো রওয়ায়াত আছে যে এরা কবর জিন্দা লাগি আল্লাহ তারারে খানা দেন। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা কবর জিন্দা, তারা রিজিক প্রাপ্ত হয়। বড় করে কোন সুবহানাল্লাহ। ইটা মাত হইল আহলুস সুন্নাতুল জামাতের মাত। আর এর বাইরে যেটা মাত, নবী মরি গেছেন, ফসি গেছেন, গলি গেছেন, কবরের সম্মান দিয়া কোনো লাভ নাই, মাজার বানানি ইটা শিরকি খাম, এই সমস্ত কথা হইল গিয়া খারিজি হলোর কথা। কার কথা? সব জমাত হইল গিয়া জাহান্নাম, একমাত্র জমাত হইলা জান্নাতি। এখন সুবহানাল্লাহ। এই জমাতের নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত কিতাব আছে সব কিতাবের মাঝে আছে নবী হল কবর জিন্দা। নবী হলর কোনো গুনাহ নাই, নবী হলর কোনো গুনাহ নাই। নবীর গুনাহ হইব কিলা? ফরমা চিনেননি আপনারা? আশেপাশে ইট পাট্টা আছে না, ডমকা ব্রিকফিল্ড ওটা পয়েন্ট। ইট বনে যেন ইনোর ইট বানাইবার লাগে একটা সাইজে একটা ফর্মা আছে। ফর্মার কোনা বাইরে যদি কতখান বেখা থাকে
তে যত ইট বাড়াইব সব ইট কোনা বাইদি বেখ হইব। কোনোদিন দেখছেন নি কোনো ফর্মা বেখা হয়? জি না, ফর্মা খুব মাপজুক দিয়া সুন্দর করে বানানি, ঠিক না? আমরা ছোটো আসলাম কালে দেখছি আপনার লাকড়ির ফর্মা, এখন হয়তো স্টিলের ফর্মা হইব। ফর্মা কখনো বেখা হয় না, কারণ এক ফর্মা বেখা হইব, ই ফর্মার ভিতরে যত মাটি হামাইব, এটা দিয়া যত ইট হইব সব ইট বেখা হইব। এটা মডেল দেখিতা, মডেল মডেল যদি বেখা হয় সারা মাল বেখা হইব। ফর্মা যদি বেখা হয় সারা মাল বেখা হইব। নবী যদি গুনাহগার হন তাইলে তাই উম্মতে বালা খামর কথা কইবা কিলা? এর লাগি সব নবীরে আল্লাহ গুনাতনে পাক নিজ দায়িত্বে রাখেন। এটার নাম হইল ইসমতে আম্বিয়া। এটার নাম কিটা? ইসমতে। এই ইসমতটা তার অর্জিত সম্পদ নাই, বালা করে বুঝবা। নবী অকল যে গুনাতনে বাঁচিয়ে তখন এরা তারা এটা টানটানোর অর্জন নয়, ই সিস্টেমে আল্লাহ টানটানরে বানাইছেন। নতুবা টানটান যদি কোনো গুনার কাম করতে উদ্যত হয়ে যায় তাহলে আল্লাহ প্রতিরোধ করিয়া টানটানরে আটকাইলেন। ইসমত প্রোটেকশন করা, ইসমত এর ইংরেজি হল প্রোটেকশন, আটকানো রক্ষা করা। আল্লাহ বাঁচাইলেন, কইনি আল্লাহ বাঁচাইছেন। নবী ওগুলো কুচ্ছু করতে চাইলে উল্টা আল্লাহ লগে লগে বাঁচাইলেন, কারণ আল্লাহর বানানো ফরমা এটা যদি বেখা হয়ে যায় তা আল্লাহর নবীর উম্মত যারা সারা বেখা হয়ে যায়। আমি এলাকার নাম কইয়ান না, কোনো অঞ্চলে এক মাদ্রাসার নাম হইল সুজাও, চিনলেও মাতন না দেন। সাব কিবলারে কইসলা সাব সুজাউল একটা মনো মাহফিল আপনার এটা বলে এখানে সুজাউল রয়েছেন, এখানে বেখাও লই গেছে। যে বড় বড় মাদ্রাসাতে আমরা পড়ার দেই আর আইয়া গলার তলে হাত বান্ধে আর মা বাবার জনজার বাদে দোয়া করতে দেয় না, জিয়ারত কিবলা মুখা ফিরিয়া জিয়ারত বাদে দোয়া করে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ারে শিরিক কয়। আর হুরুমুরু মাঝজাত পড়িয়া জনজার বাদে দোয়াও করে, শহরাতর রাইত জাগিয়া আল্লাহ বিল্লাহ করে। রজব মাসের 26 তারিখের রাইত এটারে গুরুত্বপূর্ণ একটা রাইত মনে করে। মা বাপ মরলে 60 দিনের সিন্নি করে, 40 দিনের সিন্নি করে। মা বাবা লাগে ইসালে সব করে, আলিম উলামা আনিয়া দোয়া করায়, জিয়ারত করায়। দুনিয়ার অসংখ্য ডিগ্রি তো নেই, ডিগ্রিওয়ালা আওলাদ তো নেই, যে আওলাদে আগর আলিমুল্লাহ অকলে যেটা করিয়া গেছেন, খরাইয়া গেছেন, এঁকে গেছেন, ইটাত ও লাইনে তাকি যায় আর বাইরে কোনো লাইনে যায় না। বহুত ডিগ্রিদারি সন্তান তো নেই, আপনার লার্নিং থাকা সন্তানটার গুরুত্ব অনেক বেশি। এগু বেখাউল পড়ছে না, একে সুজাউল পড়েছে, বুঝছেন নাকি? তা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সুরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दीदार दिखा दे दिल मेरे को मुखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। নবী এগুলোর দল যুগের জমানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এরার তনে ই যুগ এর চেয়ে কোনো বড় মানুষ বালা মানুষ নাই, এই বিশ্বাস রাখাটা ঈমান। সব চাইতে সুন্দর, সব চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী, সব চাইতে আমানতদার, সব চাইতে বেশি সত্যবাদী,
সবচাইতে নির্ভুল চরিত্রবান, সবচাইতে মেধাবী, সবচাইতে যোগ্য, সবচাইতে সুন্দর মানুষ যেই নইবা এন্ডে আল্লাহ জমানার নবী বানাইছ। খান কাটা চোখ করু, চোখ ফিংলা তোর মাঝে ইটা আইব থাকলে কন্যা যেন আইব হইয়া নবীর কথা বুঝাইয়া। এক আঙ্গুল ছোট, খান একটা ছোট, পাওয়ার আঙ্গুল একটা নাই। ইলা কোনো মানুষের আল্লাহ নবী বানাই না যে বাইরে চাইবা জমানার সব মানুষের চাইতে এনার সব কিছুরে ওলা দেখতে সুন্দর লাগবো, ওলা মানুষরে আল্লাহ নবী বানায়। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এত সুন্দর করিয়া বানাইছেন, আপনার মাঝে কোনো আইব নাই। আল্লাহ আপনারে বেআইব করিয়া বানাইছেন, যেমন ওলা বানাইছেন। আপনি আল্লাহরে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও, আর আল্লাহ আপনারে আপনি জেলা কইছেন ওলা বানাইছেন। এটা আসলে বিষয়টা ইলা নাই, এবারত না বুঝলে উল্টা বুঝবো। কান না কা আপনার সুন্দরে বোঝা যায় যেমন আপনি ওলা কইছেন। আসলে এর অর্থ কিতা বলে আমারও যদি আল্লাহ জিকেইতা বানাইবার সময় যে তোমার কিলা বানাইতাম বলে আল্লাহ এ পর্যন্ত যত মানুষের সুন্দর বানাইছো সব তোরে সুন্দর করে আমারে বানাও, আমারে জিকাইলে আমি কইলাম। যদিও এখন আমি সুন্দর নাই তো আমারে জিকাইলে কিন্তু আমি না কইলাম মনে, কারণ খালাও দোলাও বেখাও সুজাও আয়নাত গিয়া খালি দেখতে দেখতে আর আতাইতে আতাইতে যে কিতা করলেন আমি একজনা সুন্দর হইব। আর আল্লাহ কইন তোমার ঠোঁট বড় থাকে, তোমার চোখ বেঁকা থাকে, তোমার মাথা সরু হয়, তোমার মুখ সরু হয়, তোমার শরীরের কোনো অঙ্গ নাও থাকে, তথাপি আমি তোমার এই সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর করিয়া বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আফ্রিকান মানুষ যারা এরা ঠোঁট বড় নানি মাত্র না, খালা শিখশিখা নানি, পাওয়ার পাতার কোনো গড় গঠন আসেনি, খনি খানি আঙ্গুল বাঙ্গুল ইতা কিলা বাদে করবো। আমি একটুটা ওয়াজ করি, গতবার আর আগরবার আইসি ওয়াজ করার পয়সা না, তুড়ুক বা গাইলে ওয়াজ করতে মনে চায়, হাসা কথা না, মনের কথা কইয়া। এই এরিয়াত এক জায়গা আর আমার ও অন্য এক মাদ্রাসা নেই, ইচ্ছাবর্জা মাদ্রাসা রস্তমপুর, ইদাত গেলে আমি ওয়াজ করি, সান্দা তো ওই বলি আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজরিন, জায়গায় জায়গায় বেমার হল পয়দা হয়, মাটির তলে থাকা গাছ ওগুলো ফুটিয়া উঠে। এগুলারে নির্মূল করতে হইলে বাজার তনে আপনার গাছ মারার ঔষধ আনি দেন নেন, ও প্রত্যেকদিন মারো, নিতে তো কদিন বাদে বাদে মারো, বছরে এক ওয়াজ হয়, ও গাছ মারার ঔষধ না দিয়া গেলে ইতানো ঘুরে উঠে কথা ঠিক নিলে না, সতর্কতা। নবীরা দোষী সাব্যস্ত করে, নবীর আইব ধরে, নবীর আইব কিতা আপনার, আপনি বড় ভালো মানুষ, আপনার বাপে পকেট মারতে হয়, নবীর আইব কইছে না। হ্যাঁ, যদি কেউ কয় বলে নবীর মা বাপ দোষী দুজকি, নবীর আইব কইছে না না, তাহলে আস্তার এমনি সাবিত করতে আপনার কোনো আইব নাই। রসুল্লাহর মা বাবার কথা কয়, রসুল্লাহ সবটা ঠিক আছে, কিন্তু তার মা বাপের তো টানে পাইছেন না, এর লাগি তেন ইমান আনতে পারছেন না, তেন কাফির অবস্থায় মারা গেছেন। আর ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আকাইদের কিতাব ফিকহে আকবর কুলুকা, ফিকহে আকবরের মধ্যে তিনি লেখা গেছেন মা মাতা আলাল কুফর, মাতা আলাল কুফরে, রাসূলুল্লাহর মা বাপ কুফরের উপরে মারা গেছেন না, বল ইয়ামুতানে আলাল ঈমান। সুবহানাল্লাহ, এরা কুফরের উপরে মারা গেছে না, তার মানে হইল এরা ঈমানের উপরে মারা গেছে।
ইমানের উপরে মারা গেছেন বলি বুঝতাই কিনা বলে ঈসা আলাইহিসসালামের ওফাতর বাদে আর রসুলের আগমনের আগে এক গুঁড়ো মানুষ পাত্রতের উপরে থাকি গেছে, পাত্রতের উপরে থাকি গেছেন। এর লাগি পাত্রত মানে ইমান, জন্মত জেলা হয়েছে ওরা থাকি গেছে। অন্য কোনো নবীর উপরে অন্য কোনো খোদাই মানছেন না, এক আল্লাহর আল্লাহই মানছেন। আর দুসরা হইল কোরআন শরীফ আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিয়া গেল, আমার বন্ধু যে যুগের মানুষ বিনা বিবাহের সন্তান জন্ম দিছেন, যে যুগের মানুষে তিন খোদায় বিশ্বাস করছেন, যে যুগের মানুষে আমি আল্লাহর বাদ দিয়া 360 খোদারে সজদা দিছেন, সেই যুগে আমি আপনারে জন্ম দিছি। যে যুগে আপনার মা বাপ যারা খালি আপনার বাপ আব্দুল্লাহর আমিনা নাই, আমিনার মা, আমিনার মার মা, আব্দুল্লাহর বাবা, বাবার বাবা, এইভাবে আদম পর্যন্ত যারা আসলা, এরার অবস্থা হলা আছে যে এরা আমি আল্লাহ ছাড়া কারুরে সজদা দিছেন না। কোরআন শরীফের আয়াত ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনার নূরে মুহাম্মদিরে একজনের পেশানি তুলে আরেকজনের পেশানিত নিছি, একজনের পেট তুলে আরেকজনের পেটে নিছি। এই যে দুইজন তুলে আব্দুল্লাহ আর আমিনা, এরা ট্রান্সফার হয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। আপনার নূরে আমি ট্রানজ্যাকশন করছি, ওই সমস্ত মানুষের পেশানিত দিছি, ওই সমস্ত পেটিন তোর পেটও দিছি যারা আমি আল্লাহ ছাড়া কারুরে সজদা দিছেন না। এখন যদি কেউ কয় রসুল্লাহর মা বাপ কুফরির রূপে মারা গেছেন, তাইলে আল্লাহর কোরআন শরীফের এই আয়াত উল্টাইছেন না? উল্টাইছে না, কিতাব বদলিলাইছেন। আমি যে কিতাবের হাওলা দিছি, ই কিতাবও এখন ই সাফাত ইকান পাইতা না। ইখানোর সাফাত কিতা লেখা জানেননি? কইতে ডর করেন, কইতে ডর করেন আর বুঝাইবা লাগে কই আর লেখছে মা তা আলাল কুফরে, ফয়লা মা বাদ দিছে, মা তা আলাল কুফরে, ও জায়গাত লেখছে মা তা আলাল কুফরে। কিতাব বদলিয়েছে, কিতাব বদলিয়েছে। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ, যে যেখান তুমি আমার কথা শুনরা, আর আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেন আমার এই কথাগুলা শুনুন, আল্লাহর কসম করে কইয়ার কিতাব বদলা হয়েছে। রসুল্লাহর মা বাপে কুফরি করছেন, এই কথা স্বীকার করলে রে ভাই তোমার ইমান থাকতো না। তুমি মুমিন থাকো, আমরা চাই আমরা সবাই মিলিয়া ইমান লইয়া মরি আর নবীর সভাত লইয়া জান্নাতে যাই। এই আহ্বান থাকতো নাই আমরা না? আমরা কারোর লগে লাগ আছে, হ্যাঁ লাগ তারার লগে যারা আমার নবীর প্রতি যারা মনোভাব বালা নাই, তারার লগে কিয়ামত পর্যন্ত আমরা লাগ থাকবো। কারণ এই লাখ টাকাটা হইল ইমান, এই লাখ টাকাটা নবী হল মাসুম। মাত্র কিতা কইছি তো সময় নবীর মা বাপ ইমানের রূপে মারা গেছেন, নবীর মা বাপ ইমানের রূপে মারা গেছেন। কোনো মানুষে যদি কয় আপনারে আপনিও বালা, আপনার বাপও বালা, তবে আপনার দাদার আতলাব্রামের দুইশা ছিল, আপনার তারিফ করছে না আপনারে বেজ্জত করছে? বেজ্জত করছে। নবীর তারিফ করে আর নবীর মা বাপরে দুদকি হয়, তাইলে নবীরে বেজ্জত করছে না করছে না? হযরত হাসান ইবনে সাবিতে কইলা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আর জিন্নাতের সর্দার ফেরেশতা আমিন তাইন কইন ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। আল্লাহ ভাইবার লাগে, আল্লাহ ভাইবার লাগে আপনার চাইতে গুরুত্বপূর্ণ, আপনার চাইতে নিকটতম ওসিলা আর কেউ নাই। ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি, হে সর্বোচ্চ সম্মানিত এবং পুত পবিত্র পরিবারের সন্তান। ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। যদি ভুল হইতো, এই কথা শিরিক হইতো, তাইলে রসুল পাক শুদ্ধ করে দিলাও নি না? দিলাও নে। কারণ কইলাও না, তুমি ও কইলা আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। কইয়া আল্লাহর রুবুবিয়ত আর আমার রিসালাতের উপরে ঈমান আল্লাহ, আর ও লগে লগে তুমি আমারে ইবনুল আকরামিন আল আতাইবি কইলা, এটা তো ভুল করিলা। বরং আল্লাহর নবীও ফরমাইছেন কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ
তুমি কামিয়াব হয়ে গেছো, সাকসেসফুল হয়ে গেছো। জোরাগান সুবহানাল্লাহ। এখন যদি ইটা কথা, ওই যে কথাটা কইলাম, এই কথাটা বেদায়া নেহায়ার মধ্যে আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ এই ঘটনা আনছেন। এখন এই কিতাব খুললে পাইতা নাই, ই কথাটা কিতাব খুললে পাইতা নাই, সাফাতন এইটা বাধ্য হয়ে গেছে। ও যে কইছেন আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। আমি বেদায়া নেহায়া কিতাব লইছি, লইয়া ফাতা ফাতা করে চুকাইছি। ই কিতাবের মাঝে ই ভারত নাই, বুঝবাইতা নি কিতাব হইয়া কিতাবের মাঝে নাই। মানে এখন যদি আমি কিতাবের হাওলা দেই, বেটা কইব কিতাব খুলিয়া দেখো আসেনি, তুই কইলে হইতাই নাই। তখন কইবে আলিগুড়ি উজুরে মিশা কইছেন, ইটা আগর সাফাত আছে। কথা বুঝছেন না? এর আগর সাফা হলো। খুব সাবধান রে ভাই। এখন আজকাল আমরা সামান্য জিনিসের লোভে সব বিষয়ে প্রমোট করিয়া নিই না। আমরা দেশ বিগত কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, আমরা দেশের সর্বস্তরের নেতা সকল দেখা গেছিল, আমি গেছেন তারার বুট পাইবা লাগি তারারে প্রমোট করা। হ্যাঁ, এমনকি কোনো কোনো নেতা হলে গিয়া কইছেন আজকে যে দুর্গা পূজার অনুষ্ঠান আইতাম পারছি, এর লাগে আল্লাহর কি শুক্রিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, যখন নাউজুবিল্লাহ, এই আলহামদুলিল্লাহ কোয়ার লগে 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 ইমান বাড়িয়া গেছে। এমনকি কেউ কেউ মন্ত্র পড়িয়া এগুলার অনুবাদ করিয়া মানুষের বুঝাইতে চাইছেন যে আরও আশীর্বাদ নেওয়া দরকার। কেউ কেউ মানুষের খাসা লইবার লাগিয়া মোহাম্মদ, আইয়ুব, ইউসুফ, হ্যাঁ, ইসাক আলাইহিমুসসালাম, এরা মোহাম্মদ সাল্লাম, এরা ওইরা দিলা শান্তির অবতার, রামকৃষ্ণ ওলা শান্তির অবতার। তো বুঝাইছে, কথা বুঝছেন না? কেউ কেউ রোজা পূজারে এক করে ফেলাই দিছে। রোজা আর পূজা এক হইব কিলা? পূজা হইল গিয়া বহু খোদার এবাদত, আর রোজা হইল এক আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে নির্দেশ বাঁচাও, ইমান বাঁচাও দে, ঘরে ঘরে যালো। এই কথাগুলা আল্লাহর কসম করে হইয়ার, আদাওয়াত রাখিয়া হইয়ার না। এগুলারে, এই কথাগুলারে যারা সাপোর্ট করবা, ইমান থাকতো না। ইমান রক্ষার লাগিয়া আল্লাহ আমরা যতক্ষণ বুঝ দিছেন, আমরার উস্তাদ হলে জানেন আমরা শিকাইছেন, ও ওখানে তোরে আপনারা হওয়ার উদ্দেশ্য হইল যাতে ইমানটা নষ্ট না হয়, আমরা ইমানের উপরে সাবিত কদম থাকতাম পারি। কোনো ব্যক্তিগত বা দলীয় আদাওয়াতের কারণে এই কথাগুলো খোয়া নাই। না হয় আমি জানি অনেক মানুষ আছে, আমি এই সমস্ত কথা সবাত উপস্থাপন করার কারণে আমারে খারাপ পাইব, বাদ পাইব। এই বাদ হওয়াটারে আমি উপেক্ষা করিয়া আমি আমার ইমানের সামনে রেখা কথাগুলা কইছি। আমার কেউ বাদ পাইলেও আমার কোনো আসে যায় না। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের সামনে রেখে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও নবী হল সম্পর্কে আমি তুলা বুঝাইলাম আপনার, আর সময় কম, বালা উঠি চাবাইলে তাই বয়ান দিতা। আর আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া, আমি আজকে 20 দিন 22 দিন পরে ও সুর দিয়ে ওয়াজ করিয়ার আমি পারছি না। আমার গলা একবারে বাঙ্গা আছে, আমার কফ জমি গেছিল। আজ শুরু করা তাইতে খালি জুম্মা তো দোয়া করছি, নিজে লাগে নিজে দোয়া করা যায় না। আইজ করছি বুঝি আল্লাহ আমার, আমি কত ওয়াজ মিস করছি। এদিকে আমার ওয়ালিদ সাহেব মারা গেলে গত জুমাবারে, এর আগে 1 তারিখ তনে লইয়া হসপিটালাইজ, তাহলে রাখে মাঝখানে 3 দিন বাসাত আসলাম। আর আমি খুব ব্যস্ত আসলাম, অনেক মাহফিলও যাইতাম পারছি না। মাদ্রাসার জলসাহের মাঝে আসেন। গতকালকে আমি 4 দিনের সিন্নি করিয়া রাইতে আইছি, আর আজকে আপনার মাহফিল আইলাম। তো হাজরিন, ভিতরের মাঝেও অনেক জ্বালা যন্ত্রণা,
আমার বয়স প্রায় 52 বছর। আমার বাবারে আমরা খুব বেশি দিন পাইছি না। 28 বছর সৌদি আরব আসলা। আমার একমাত্র ভাই তাই গতদিন হিসাব করে কইছেন তাই সারা জীবনে কতদিন আব্বারে পাইছেন। আমরা পরিবারটা খুব ছোটো, 2 ভাই। আর আমরা মারে কয়ে নিছি 16, তার এখন ইয়া বাপ কয়ে নিছি। আমার বাবার বয়স 82, কিন্তু একটা দাঁতও পড়ছে না, একজোড়া চশমাও লাগাইছেন না, একটা লাঠিও হাতে লইছেন না। শক্তমক্ত আসলাম, আমরা আশাবাদী আসলাম যে আমরা আরও বহুত কিছু আমার আব্বারে লইয়া করম, কিন্তু আল্লাহর দয়া হয়ে গেছে। তাই যখনও বেমার পড়ছেন একই ধাক্কায়, আমার জীবনে আমার বাবারে লইয়া হসপিটাল কোনোদিন গেছি না, এক ধাক্কায় যেমন সব তার চুরমার হয়ে গেছে। আপনারা বুঝলেনি বেমার বিছনাটা নিতাম তো কোনো দুঃখ আছে না। ও যেই বেমার পড়ছেন আরও 20 দিনের মাথার তাই একবারে সব তা শেষ হয়ে গেছে। আমরা খুব পরেশানির মাঝে বয়ান দেওয়ার মতো মানসিকতা নাই। তথাপি আমরা নিজের ইমান বাঁচানি লাগে, সতর্ক করা লাগে। 2 নম্বর যে পয়েন্টটা কইতেছে ইয়ার, এটা হইল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে জমাত, এই জমাতের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধা থাকা। কারণ হইল দুনিয়ার তামাম আকাইদের কিতাবের মধ্যে আছে ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। এরা দোষী না, ইলা কথা নাই, এরা দোষ করছেন, কিন্তু তারার দোষ আল্লাহ মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। হুকা এরা দোষ করছেন, আল্লাহ তারার দোষে মাফ করে দিছে। আল্লাহ মাফ করে দেওয়ার বাদে ই দোষে যদি আবার তুলিয়া ধরা হয়, আল্লাহ গুসা করবেন না, করতে না, করবেন না, করতে নাই। নবীর লগে তাকিয়া জীবনে এত মেহনত করিয়া গেছেন, আল্লাহর দয়া হয়ে গেছে, মাফ করে দিলাইছেন। ই নবীর সামনে যদি কোনো মানুষের নবীর সাহাবি হলোর দুষ্টুকায়, আমার লগে একটু ভুয়া আইছে মনে করকা, আর মানুষ হিসাবে তো মানুষও এক ভুল করেছে, সারা যদি তার ভাই খেপে যান, আমার ভাই খেপতে বাকি রাখছেন না। আপনারা সম্মান করা লাগবে না নি যে আলিপুরি হুজুরের লগে আইসেন, আমরা বাদ দিলাম, বুঝছে না, বুঝছে না, কথা বলেন না। আমার রাসূলুল্লাহ তামাম নবী হলেন সর্দার, কুল কায়নাতুর সর্দার। তার সোহবত পাইয়া কি ভুলটাও তার দেন করবা, যত সামান্য করছেন আল্লাহ মাফ করে দিলেছেন। আর নবীর লগে সাহাবিয়তে রসুল, সোহবতে রসুল পাইয়া যারা এই জমিনটা উজালা করিয়া গেছেন নিজের রক্ত দিয়া, ত্যাগ দিয়া, এরা দুষ ফাতায় 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 বইয়ের ফাতায় ফাতায় নাম ধরি ধরি লেখিয়ে মানুষের হিকাইত রায় নবীর হাত করবানি না করতা না। ও আশা বল, আমি যে হদিস না কইয়া যুক্তি দিয়ে কইলাম, আপনারা এটা বুঝাইবা লাগে। আমাদের সমস্ত ভাই হল জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা বইপত্র পড়িয়া এখন দলের নেতা হইতরা, দলীয় স্তর উন্নয়ন আপনারা গোটের, আপনারা সাবধান থাকবা যে আল্লাহর নবীর লগলোরা মানুষের দুষ যদি আপনি সমাজে তুলিয়া ধরেন, তাহলে আল্লাহর নবী আপনার উপরে গুসা করবা। রাসূলুল্লাহ তাই তাকতে হইয়া গেছেন, খবরদার খবরদার, আমার কোনো সাহাবীর দুশ্চর্চা তোমরা করিও না, আমার কোনো সাহাবীরে তোমরা দুশ্চর্চার জায়গা বানাইও না। কারণ তারার দোষ যদি দৌড়তে উঠব, তোমরা আমারে দোষী সাব্যস্ত করায়, এর লাগি তারারে দোষী কইরায়। আর তারারে যদি মায়া করতে আমি উঠবইমু, তোমরা আমারও মায়া করো, গতিকে আমার লগলোরা মানুষের তোমরা মায়া করো। এত বিনয়ের সুরে, এত সাবধানতার সুরে আমরা রেখে গেল আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। তোমরা যদি তারারে মহব্বত করো তো বুঝবাই আমার মহব্বতের কারণে তারারে মহব্বত করছো, আর যদি তোমরা তারার গিল্লা করো, দুশ্চর্চা করো, তাইলে বুঝবাই তোমরা আমারে বালা পাও না, আমারে বাদ পাও। এর লাগি তোমরা আমার সাহাবী হলরে বাদ পাইত্রায় বালা পাইত্রায় না। রাসূলুল্লাহর ইজ্জত লগে সাহাবায়ে কেরামের ইজ্জতে আল্লাহ নবী জুড়িয়া তুইয়া গেছেন। আর আপনার মাঝে যদি সাহাবীর দুশ্চর্চা করেন আর মাঠে ময়দানে কইন আমরা সাহাবী হলরে নবী হলের বাদে শ্রেষ্ঠ মানুষ মনে করি, তাইলে তোমার তানোর সিলেবাস এইটা বই কিতা লাগি ওটা জ্বালাইয়া ফেলাও। এর বাদে খো আমরা দুনিয়ার সব আলিমুগলা কাইদ বিশেষজ্ঞ দিলা কইছেন লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান। সাহাবায়ে কেরামের কোনো দুইশ আমরা তুলিয়া ধরতাম না, কারণ তারার মহব্বত আমরার ঈমান, আমরার দ্বীন, আমরার ইহসান। ইখান তো আবু কইস না, ঘুরাই গেরাইয়া জায়গাত আছো, আগর সাবরে মানরায়
বুড়াইয়া কো যে নবী হল বাদে সেরা শ্রেষ্ঠ মানুষ ই শব্দ যাটা আলিমুখলে আশা করেন যে এরারে সবরে আদিল মনে করা এবং সত্যের মাপকাঠি মনে করা এটা আপনারা এখনও করছেন না, যে কারণে এখন পর্যন্ত আশিকে রসুল হলর মনোভাবটা আপনার দিকে বালা হয়েছে না। মনোভাব বালা হয়েছিল ও দুই তিনটা কথা বদিলেই আর কোনো অসুবিধা থাকতো না। ই দুই তিন কানো তো খামার মারি ধরলা এখানে, ও দুই তিন কানটা বাদ দিলাম আমরা ডাকনা তুলা মারা উড়াল দিয়া গিয়া অফিসও হামাইয়া দস্তখত দিয়া ও মার্কাত আমরা হামাইছি মাতুন না। আর এখন বেস্তর সার্টিফিকেট দুজবর সার্টিফিকেট মাতুন না, জাহান্নামর সার্টিফিকেট জান্নাতর সার্টিফিকেট যতটা দিতরা ইটা কেউ আত লর কেউ লিয়া সিঁড়িয়াও ভালো মাতুন মাতুন না। ওদের সিলেটর ভুলো আগে দেখেন উঠতে সময় কত জাত ফেমবামর খালি অ্যাডভার্টাইজ আছে, খালি ফেমবাম 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 বাটিতে নানি কাগজ ফেমবামর কাগজ এটা আপনারা বাড়ি জানতেন কেন কিতা দিল ওলা জন্য তার জাহান্নামর সার্টিফিকেট দিতরা আর মানুষের ইয়া খালি ফারিয়া ফালাইতরা ফালাইতরা ঠিক মাতুন না। ঠিক নবী অকল ব্যস্ত যাইবা এনা দুজক যাইবা ওটা লইয়া যারার চিন্তা এরা মানুষের এখন ব্যস্ত থাকে। হ্যাঁ নবীর রোজারে রোজা খুঁজো না, কারণ আল্লাহ কইসেন নবীয়ে কইসেন কবর হয়তো ব্যস্তর বাগান হইব নয়তো দুজকর গাড়া হইব। এখন নবীর খবর একটু ব্যস্তর গাড়া ব্যস্তর বাগান না দুজকর গাড়া তুমি কইতে পারবানি, এর লাগে কবরও খবর রোজা খুঁজো না। যারা নবীর কবরে রোজা কইতে রাজি নাই এরা আবার জান্নাতের টিকিট পেছে। আমার গর্জনা খাই কোনদিন উড়াইব রে ভাই হল বুঝছে নি, আমার গর্জনা দেউ যেন উড়াইব আমিও রাজি আছি, তবে আমি আদাওয়াতের লাগি হইয়ার না, আমি আজকে আল্লাহর কসম দুইবার করছি আর একবার হইয়ার মোহাব্বতের কারণে হইয়া দেয় ইমানই মোহাব্বতের দাবিতে এই কথাগুলো উপস্থাপন করি। আর এগুলো একটা কথা আমি তোহমত দিয়ার না, যদি তোহমত দেই আল্লাহ আমার জিব্বা আগ্নির কাছে দিয়ে খাটি না। আমি অষ্টম শ্রেণী তোর স্টাডি করি আগে, হ্যাঁ অষ্টম শ্রেণীর থাকতে আমি মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহর ভুল সংশোধন বই পড়েছি। ওই সময় তো আমি বুঝিয়া কদম বাড়াইছি, আমি আলিম শ্রেণী পর্যন্ত কোনো দলের একটি কর্মী আসতাম না। ফাজিলও যখন গেছি তখন আপনার দল হামাইছি, এর আগ পর্যন্ত বুঝাবুঝি আসলাম হামাইছি বারোইছি দেখা লাগছে না ভিতরে না হামাইলে দেখবার গেলেন গোড়ের ভিতরে কিতা আছে না হামাইলে দেখতে পারবেন। হামাইছি এমন হামাইছি বুঝি হামাইছি আপনারা সব বাড়িয়ে গেলে আমি তখন, কারণ আমি বুঝি হামাইছি, আমি চোখ বুঝি হামাইছি না। যদি আশা কথা কই সাবর ইন্তেকালের আগে সাবর কাছে খাস মরি দিয়েছি, এর আগ পর্যন্ত সাবরের খলিফার কাছে আমি মরি দিয়েছিলাম। অতদিন হেনর কাছে তাকে এনরে দেখছি, দেখে তানে কইছি বলে আমার ইচ্ছা ওর এখন আপনি যদি ইজাজত দেন তার কাছে মরি দিতাম। তাই না বলছি আমি তো বাড়ছাই আর তুমি ওখান তা কইতা, তাই না আমার সাবর কাছে বসাইছে। আমি অতদিন দেখছি, দেখে বাড়ির ভিতরে বইয়া কইছি আমি ফুলতলি সাহেবের যেখান দেখছি কোনো এক প্রসঙ্গে খুশির প্রসঙ্গে কইছি আপনি সাবর নাতিও যদি যাই কি আমি ফুলতলি সাহেবের লোক সাথে, মানে আমি সাবরের দেখিয়া আমার আপাত মস্তক দেখছি। আমি ফাজিলের ছাত্র, ফুলতলির সাহেব লন্ডন আমেরিকা উমরা সপ্তাহ করিয়া ইসলাম মনে আসেনি মহাদ্দিস সাহেব আহ্বান কইয়া সাব টুলারে এয়ারপোর্ট তোলে কিতা করা হয়েছিল রিসিপশন করা হয়েছিল এয়ারপোর্টের গেট ছিঁড়িল ইসলাম আছে মনে আছে। ও বছর আমি বললাম সাহাবরে দেখা লাগবে, দুনিয়ার সব নেতা হল আইনে খালি ওলা দেয় আর মুস্কি আছে দেন মাতেন না দেনি না ফুলতলির সাহেব আজ কিতা করল ওখান দেখা লাগবে। আমি দেখছি আমার ও দুই চোখ দিয়ে দেখছি, আল্লাহ দেখছেন আমি সাক্ষী দিয়া সাব কুবলার চোখে দিয়ে অবিরাম পানি পড়ছে। সাবে গামছা দর্শন গামছার উপরে দি ভাইয়া চকুর পানি পড়তে আমি দেখছি। লড়াই করিয়া তাকছি আগর লানিত ঠান্ডাবা গাড়ি যাইব দেখতাম সাবে কিতা হয় দূরই তো নাই ও লানি তুবার ওবায় গাড়ি গেছে আমি দেখছি সাবর চোখে দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে। আমি বুঝছি এদিন আমার দিল আইছে কম বয়সী মানুষ, আমি চিন্তা করছি তাই কান্দিলা কেন কুশে কান্দিলা না ডরে কান্দিলা কিন্তু তো তাদের মারাতে জেনাতে কান্দিল কেনে বলে আমার মনেও খানাইছে ওইটা আজ যে হাজার হাজার মানুষে শত শত গাড়ি দিয়ে আমারে সংবর্ধনা দিয়া লইয়া যাইতা কেয়ামতের দিন যদি আমার এত আতখড়া লাগে এটা মানুষের সামনে আমি মুখ দেখাই মুখ গেলাম ওলা এই বয়স চৌকে দিয়ে ফাড়ি ফেলাইছেন, এটা আমার দিলর কথা
এর লাগে আমি এই বাবা ফুলতলি সাবর দল আর মামু ফুলতলি সাবর দল আমিও ফুলতলি সাবর দল ইলা আমি দল আইছি না রে ভাই আমার বাপ এক দল আমার মামু এক দল আমি সবটা চিন্তা করিয়া দেখছি ও জায়গা ঠিক আছে অত দিন বুঝিয়ে আমি কল্লা হারাইছি সুতরাং আমার কল্লা গর্দনা উড়াইলি বা দেখাইয়া আমার কল্লা বার করতাই পারতাই আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হাজিরিনে মজলিস সাহাবাই কেরাম রে দোষী হইলে ইমান থাকতো নাই কিতা থাকতো নাই খেনে রসুলে পাকসমর লোক দরিয়া এরা এরা এরারে দোষী হওয়ার জুকা তারা ওইসন নেই হ্যাঁ আল্লাহর মায়ার বন্দা হলোর লগে যারা তাকে আতর বেচা বেটার লগে থাকলে বিনামূল্যে আতরের খুশবু হওয়া যায় আর খামারের ঘর গিয়া বইলে বিনামূল্যে নাকাতি দুমা আমার ফুরুন্দি বড়িয়া কাপড় চলে এ সমাসিনে না আল্লাহর হাবিবর মতো পুত পবিত্র উন্নত নির্মল নির্বেজাল চরিত্রের অধিকারী যে নবীর আখলাকটা হইল যদি পৃথিবীর বুকে ফুলের সাথে কারো চরিত্রের সাথে তুলনা দেওয়া যায় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুশির রহমতুল্লাহ আলাইহি ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন গড় গঠনের দিক থেকে হোক আর চরিত্রের দিক থেকে হোক আপনার সব নবী হল উপরে ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি না ইলমে না মর্যাদায় কেউ আপনার সমান হইতে পারত না ও কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি নবীর উন্নত চরিত্র নবীর চেহারার সৌন্দর্য যদি সাত সাগরের সাথে তুলনা করা যায় তো প্রত্যেক নবী এক এক পুরো পাইছেন আর সাত সাগর লইয়া আমার নবী আসেন ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা আমার নবীর মর্যাদা তাম আসমানে যতটা আছে সব তার মাঝে নবীর মর্যাদা সূর্যের মতো বাকি নবী হল তারকার মতো হন্যা সুবহানাল্লাহ সূর্যের আলো যদি পাওয়া যায় না তাহলে মানুষ বাঁচে না ফল ফসল উৎপাদিত হয় না আমার নবীর ইমানের নূর তার মাঝে থাকতো নাই মহব্বতের নূর তার মাঝে থাকতো নাই হে ইমানদার হইতে পারতো নাই হে আলিম হইতে পারতো না হে কুছ হইতে পারতো না সুবহানাল্লাহ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি রসুল্লাহ এমনি চাদর দিছেন যে তা কথা অকল তান জেহেন তনে বার হইছে ইতা কথা অকল কিয়ামত পর্যন্ত সূর্যের মতো সারা দুনিয়ার মধ্যে জলজল করতে দাও কথা একদিন বাড়ি নেই হ্যাঁ কত বাড়ি বাড়ি আল্লাহ হইন মাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন পড়তে পড়তে ধ্যান করতে করতে জানতে জানতে বুঝছি আপনি এখন মানুষ বটে কিন্তু আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম আপনার আরস্তনে লইয়া জমিন তাহতা সারা পর্যন্ত আর এর মাঝখানে যতটা আইসন গেছেন আইবা যাইবা সবার মাঝে শ্রেষ্ঠতম জন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজিরিনে মজলিস রসুল্লাহর সাহাবী হল এরা কিতা বলে এরা বড় চরিত্রবান আছে